যখন শিক্ষার্থীদের হাতে বই খাতা কলম থাকার কথা তখনই শিক্ষক সংকট ও পরিকাঠামোগত নানা সমস্যার প্রতিবাদে রাজপথে নামতে হচ্ছে ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের। সোমবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কালাগাঙের পাড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এমনই চিত্র দেখা যায়। সকাল 10:30 নাগাদ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছন জেলা শিক্ষা আধিকারিক ডিইও ফিরঞ্জন ত্রিপুরা। তিনি বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সরেজমিনের পরিদর্শন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 600-রও বেশি পড়ুয়াদের জন্য মাত্র 12 জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে দর্শন বা ফিলোসফি বিষয়ে কোনো শিক্ষক নেই। এছাড়াও পর্যাপ্ত শিক্ষকের অভাব, প্রধান শিক্ষকের পদ শূন্য, 2 জন জিটি শিক্ষক নিয়োগের দাবি, সীমানা প্রাচীর না থাকা, তীব্র গরমে পর্যাপ্ত সিলিং ফ্যানের অভাব, মিড ডে মিলের জন্য ডাইনিং হল ও পর্যাপ্ত শৌচাগারের অভাবের মতো একাধিক সমস্যা রয়েছে। পড়ুয়াদের দাবি, শ্রেণীকক্ষের সংকট এতটাই প্রকট যে সপ্তাহে 3 দিন একাদশ এবং বাকি 3 দিন দ্বাদশ শ্রেণীর ক্লাস করতে হয়। সামনে পরীক্ষা থাকলেও এখনও দর্শন বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। পাশাপাশি বহু বছর ধরে বিদ্যালয়ে স্মার্ট ক্লাসও চালু নেই। তাদের অভিযোগ, জেলার অন্যতম অবহেলিত সরকারি বিদ্যালয়ে পরিণত হয়েছে কালাগাঙের পাড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। জেলা শিক্ষা আধিকারিক ফিরঞ্জন ত্রিপুরা জানান, শিক্ষার্থীদের দাবিগুলি যৌক্তিক। তিনি আশ্বাস দিয়ে বলেন, সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ডিইওর আশ্বাসের পর প্রায় 2 ঘন্টার অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কবে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বিগত দিন থেকে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগছি। তো এই সমস্যাগুলো আমরা নিয়ে অনেক বিষয়ে স্যারের সাথে কথা বলেছি, আমরা অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু আমাদের কোনো কাজ হয় না। অতএব আজকে আমরা সবাই স্টুডেন্ট মিলে এই অবরোধটা জারি করেছি। তো আমাদের পয়েন্টগুলো হলো, আমাদের ফিলোসফি টিচার বিগত 6 মাস আগে আমাদের স্কুল থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের স্কুলে ফিলোসফি টিচার আসেনি। ক্লাসরুমের অনেক ক্রাইসিস। আমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, সামনে আমরা ফাইনাল এক্সাম দেবো, কিন্তু আমরা আজকে এই প্রায় 1 মাস থেকে আমরা স্কুলে 3 দিন ভাগ করে স্কুলে আসতে হচ্ছে। রেগুলার আমরা ক্লাস করতে পারছি না। এই সমস্যা নিয়ে আমরা ভুগছি। আমাদের একটা হায়ার সেকেন্ডারি স্কুল, কিন্তু একটা গার্ডওয়ালের অভাব। বিগত কয়েক বছর ধরে গার্ডওয়াল নেই, কিন্তু আমরা এর আগেও একবার অবরোধ করেছিলাম, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে গার্ডওয়াল দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত গার্ডওয়ালের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের গার্ডওয়াল, তার জন্য স্কুলের ডিসিপ্লিন নষ্ট হচ্ছে। আমাদের স্কুলের স্টুডেন্টরা শৃঙ্খলা বজায় রাখতে পারছে না গার্ডওয়ালের জন্য। ডিজি টিচারের অভাব, হেডমাস্টার আমাদের স্কুলে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে হেডমাস্টার নেই। আমাদের ইনচার্জ স্যার পরিচালনা করছেন, কিন্তু হেডমাস্টার আমরা দাবি করেছিলাম অনেক আগে থেকে। ওনারা বলেছিলেন যে হেডমাস্টার 2 মাসের ভিতরে আসবেন, কিন্তু বর্তমানে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের স্কুলে হেডমাস্টার নেই। এই তীব্র গরমে আমাদের একটা ক্লাসে দেখাতে পারবেন না যে ভালো ফ্যান আছে। প্রত্যেকটা ফ্যানের একটা সমস্যা আছে। এত ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসছে, আমরা স্কুলে আসছি, কিন্তু আমরা শান্তিমতো ক্লাস করতে পারছি না। কিন্তু এই স্কুলটা একটা হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের অ্যাকচুয়ালি বলতে হচ্ছে না যে আমরা লজ্জা করে যে স্কুলে পড়ি আমরা হইতে শুনি, যেহেতু আমরা স্কুলে কোনো কিছুর কোনো সিস্টেম বলা নেই। একটা হায়ার সেকেন্ডারি স্কুলে যে জিনিসগুলো থাকা দরকার কিচ্ছু নাই এই স্কুলে। তাদের দাবি দেওয়া যেগুলো আছে সবই ন্যায্য, সেগুলি এখন সবটাতে আমরা এখানে বসে এখানে মিটমাট করতে পারবো না। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে এগুলি কীভাবে করা যায়। বিশেষ করে ক্লাসরুম শর্টেজ রয়েছে, সিলিংগুলির অবস্থা ভালো না। তো এখানে একটা মেজর একটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করব, এবং এডিশনাল ক্লাসরুম দেওয়ার জন্য আমরা নতুন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো। এইটা যদি হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আর অন্যান্য জিটি 2 জনের কথা বলেছে, তারা 2 জন জিটি নতুন অ্যাপয়েন্টমেন্ট দিলে আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটা দাবি ছিল তাদের মিড ডে মিলের ডাইনিং রুম তো হট করে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় না এখন। তো ডাইনিং রুমটা আমরা চেষ্টা করছি যদি এডিশনাল ক্লাসরুম যদি করা হয় 3টা বা 2টা, তখন পুরানো রুমগুলিকে আমরা ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবো। এছাড়া আর বিকল্প কিছু নেই। আরেকটা হচ্ছে তারা বাউন্ডারি ওয়ালের কথা বলেছে। বাউন্ডারি ওয়াল এখন সচরাচর আমরা স্কুলগুলিতে ডিপার্টমেন্ট থেকে কোনো বাউন্ডারি ওয়াল দেওয়া হয় না। তো এখানে গ্রিন ফেন্সিংয়ের ব্যবস্থা আছে,
এটা স্কুলের সম্পদ, জনগণের সম্পদ, এটা সরকারের সম্পদ না, এটা সবাইকে মিলে রক্ষা করতে হবে। এই ব্যাপারটা যেমন পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, বিভিন্ন সংস্থা থেকে যদি কোনো সাহায্য পাই তাহলে এখানে এটা কিছু করা যায় কিনা এটা আমরা দেখব। আসলে তো তারা যেটা বলছে এটা তো ক্লাসরুমের শর্টেজ আছে, তো এখন আমরা চেষ্টা করছি এটা যাতে না হয়। স্মার্ট ক্লাসরুমটা এখন কি জানি বলি খালি আছে, এখানে এই ক্লাসটা যাতে বন্ধ না হয়, বিশেষ করে 12-এ সেখানে রেগুলার যাতে ক্লাস হয় সেই ব্যবস্থা আমরা করার ব্যবস্থা করছি।